এই দেখুন, এই পাতাগুলো 7 দিন আগে একদম সবুজ ছিল, কিন্তু আজ হলুদে ঝরে যাচ্ছে। আপনার বাড়ির গাছেরও কি একই হাল? 500 টাকা দিয়ে গাছ কিনে এনে 15 দিনে শেষ। আমি সুদীপ, একজন বিএসসি এগ্রিকালচার স্টুডেন্ট। বইতে যা লেখা আছে আর মাঠে যেটা কাজ করি, দুটোই আমি আপনাদের আজ হাতে ধরে দেখাবো। তবে গাছ মরে যাওয়ার 10টি কারণ। গুগলে পাবেন না, আর কোনো নার্সারিও বলবে না। কিন্তু শেষের 3টে কারণ জানলে আপনার আর একটাও গাছ মরবে না, কারণ এগুলোই 99% মানুষ জানে না। আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনার ছাদ বাগানের টবের সব সমস্যা শেষ। তো চলুন ভিডিওটা শুরু করি এগ্রি পুরুলিয়া দিয়ে। কারণ 1, সমস্যা 1 কি হয়? প্রথমে হচ্ছে যে জল বেশি দেওয়া, মানে ওভার ওয়াটারিং। আমরা ভাবি গাছকে যত জল দেব ততই ভালো, কিন্তু এটা সবচেয়ে বড় ভুল। টবের মাটি সবসময় ভেজা থাকলে শিকড় পচে যায়, তখন পাতা হলুদ হয়ে ঝরে পড়ে। এটার কি সমাধান? এটার সমাধান হচ্ছে কি, যে আঙ্গুল দিয়ে 2 ইঞ্চি মাটি দেখুন, শুকনো থাকলে জল দেবেন। গরমকালে 2 দিন অন্তর অন্তর, আর শীতকালে 1 দিন পর পর জল দেন। টবের তলা দিয়ে জল বের হচ্ছে কিনা সেটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। সেটা চেক করুন যে আপনার ড্রেনেজ সিস্টেমটা ঠিক আছে কিনা। এবার আসছি কারণ নম্বর 2। 2 নম্বর কারণের মধ্যে হচ্ছে জল কম দেওয়া। প্রথমে গেল জল বেশি দেওয়া বা ওভার ওয়াটারিং, সেকেন্ড আসছি জল কম দেওয়া বা আন্ডার ওয়াটারিং। অনেকে ভয়ে একদমই জল দেয় না, তখন পাতার কিনারা পুড়ে যায়, কুঁকড়ে যায়। এটার কি সমাধান? গরমকালে যদি খুব অত্যাধিক গরম হয়, তখন আপনি বিকেলবেলা একবার করে প্রত্যেক দিন জল দেবেন, আর শীতকালে 2 দিন অন্তর অন্তর একবার করে জল দেন। সকালে জল দেওয়াটা সবচেয়ে একটা ভালো জিনিস। দেখুন, এই যে জবা গাছটা আমাদের মিডিলে আছে, সেটিতে আমি 4 দিন জল দিইনি, কিন্তু কাল আমি জল দিয়েছি, তো পাতাটা একদম নর্মালি ঠিক হয়ে গেছে। তাই জলের ব্যালেন্সটা খুব বুঝতে হবে। এবার আসছি আমাদের কারণ নম্বর 3 বা 3 নম্বর কারণ হচ্ছে সার দেওয়ার ভুল নিয়ম। অনেকে কি করেন জানেন? 15 দিনে একবার সার দেন, আর অনেকে কি করেন 6 মাস একবারই সার দেন। এটার কি ইফেক্ট পড়ে গাছের উপর? যদি 15 দিন অন্তর যদি সার দেওয়া হয়, তাহলে কি হয়? গাছের পাতা পুড়ে যাবে, অত্যাধিক সারের ফলে যেটাই হয়। আর যদি আপনি 6 মাস বা তারও বেশি সার না দেন, তাহলে কি হবে? সেক্ষেত্রে আপনার ফুল ফল হওয়া বন্ধ হয়ে যাবে, মানে কি কম হবে। এবার হচ্ছে যে এটার কি নিয়ম, এটি তার জন্য আপনি যে কোনো ঘরোয়া পদ্ধতিতে সার দিতে পারেন, যেমন কলা খোসার ভেজানো জল বা চায়ের পাতা। এগুলো চায়ের পাতা দিলে আপনার গাছের হলুদ হওয়া সেটাও বন্ধ হয়। আর মাসে একবার অল্প করে এনপিকে সার দেন, যেমন 19-19-90 একটা সার আছে, সেটা দিতে পারেন। আর এই যে ফুল আসার সময় একটাই কাজ করুন, কি না, সে সময় আপনি একটা সার দেন, যেটা হচ্ছে পটাশ সার। মনে রাখবেন, সার ভালো, বেশি সার খারাপ। কি, সার ভালো কিন্তু বেশি সার খারাপ। এবার কারণ নম্বর 4, ভুল মাটি। শুধু যদি দোআঁশ মাটি দিয়ে আমরা টবটা বানাই, তাহলে কি ক্ষতি হবে? সেক্ষেত্রে আমাদের টবটা যে পোরগুলো আছে সেগুলো সব বন্ধ হয়ে যাবে। তার জন্য একটা আদর্শ মাটি করা আপনার খুব জরুরি, কারণ টবের গাছের মাটিটা থেকেই যায়, সে শিকড়েই গাছটা ঘুরতে থাকে। তাহলে সেক্ষেত্রে আপনাকে একটা উপযুক্ত মাটি তৈরি করে নিতে হবে। তার মধ্যে সেই মাটি তৈরির জন্য আমি যে রেশিওটা বলছি সেটি করুন। 40% আপনি নেন আপনার বাগান মাটি, ঠিক আছে? তারপর আপনি 30% আপনার গোবর মাটিটা মেশান, 20% নেন বালি মাটি, আর 10% যে কোনো নিমখোল মিশিয়ে একটা আদর্শ মাটি তৈরি করুন। এক্ষেত্রে কি হবে? আপনার যে শিকড়গুলো শিকড়গুলো আদর্শভাবে কাজ করতে পারবে, আপনার যে নিউট্রিয়েন্টের ব্যালেন্সটাও বজায় থাকবে। এবার আসছি ভুল নম্বর 4 বা কারণ নম্বর 4, সেটা হচ্ছে রোদ কম পাওয়া। গোলাপ, জবা, দেখো গোলাপ আছে, জবা আছে, রঙ্গনও আছে আমার কাছে। রঙ্গন, এই গাছগুলো 5 থেকে 6 ঘন্টা কড়া রোদ লাগে, বারান্দায় রাখলে ফুল আসবে না। কি সমাধান? এইগুলোর সমাধান হচ্ছে ছাদ বা পূর্ব দিকে রাখুন। আর গাছের মাথায় যখন গাছ অনেক বড় হয়ে যাবে তখন পিঞ্চিং করে দেন। এবার আসছি কারণ নম্বর 6, পোকা ও ফাঙ্গাস। সবচেয়ে মারাত্মক জবা গাছে একটা পোকা লাগে, সেটা হচ্ছে মিলিবাগ। দেখুন, আর গোলাপ গাছের কি হয়, বর্ষাকালে গোলাপ গাছের পাতায় কালো কালো ছোপ ছোপ এই দাগ পড়ে। কি হয় এর ফলে? 7 দিনেই পুরো গাছ শেষ করে দেয়। মিলিবাগ কন্ট্রোল করার পদ্ধতি আমি নেক্সট একটা ভিডিওতে বলবো, খুব খুব ডিটেলস।
এবার আসছি একটা মানে ওয়ার্নিং ব্যাপারে আপনাদের, যেটা আপনারা ভুল করবেন না, যে আপনার বাড়ির যে হাপিক বা সার্ফ এক্সেল সেগুলো গাছে একদম দেবেন না। এইগুলো কি হয়, এইগুলো দিলে আপনার গাছ মারা যেতে পারে। এর কি সমাধান আছে? এর সমাধান হচ্ছে 1 লিটার জলে 5 ml নিম তেল বা 2 ফোঁটা লিকুইড সার অ্যাপ্লাই করুন। এটা সপ্তাহে একবার করলে হবে। এবার আসছি কারণ নম্বর 7, টবের সাইজ ছোট। সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। দেখুন এখানে যে টবের সাইজ এটা ছোট, কারণ এখানে গাছটা আছে আমাদের ছোট। প্র্যাকটিক্যাল জিনিস দেখুন, গাছটা ছোট বলেই টবের সাইজ ছোট। যদি 2 বছরের গাছ হয় আর যদি আপনি 6 ইঞ্চি টবে রাখেন, তাহলে কি হয়, সেক্ষেত্রে শিকড় বাধা পড়ে, গাছ বেটে হয়ে যায় আর গাছের বৃদ্ধি হবে না, গাছ মারা যাবে। এবার হচ্ছে যে এটার কি সমাধান? প্রতি বছর 2 ইঞ্চি বড় টবে রিপটিং করুন। ফেব্রুয়ারি মাস হচ্ছে একটা বেস্ট সময় রিপোর্টিং করার। এবার আসছি কারণ নম্বর 8, রুট বাউন্ড। রুট বাউন্ড মানে হচ্ছে কি ব্যাপারটা, যে অনেক দিন একই টবে গাছটা যদি আমাদের রাখা হয়, তাহলে কি হয়, টবের নিচে শিকড় বের হয়ে যায়, তখন গাছ আর খাবার পায় না। এটা প্রতি 1 থেকে 1.5 বছরের মধ্যে আপনি বড় টবে রিপোর্টিং করুন। টব থেকে গাছ তুলে শিকড়, যদি শিকড় গলে আছে, তো সেই যে এক্সেস শিকড় সেটাকে কেটে দিন। এবার আসছি ভুল নম্বর বা কারণ নম্বর 9, বেশি কীটনাশক। দেখুন, পোকা দেখলে অনেকে রোদে দাঁড়িয়ে একদম কীটনাশক স্প্রে করে দেয়, এতে পাতা পুড়ে গাছ মারা যায়। এটা কি সমাধান? দেখুন, যখন আপনি স্প্রে করবেন, লেবেল দেখে স্প্রে করুন। ওখানে একটা লেবেল স্টিকার চেনা থাকে, লেবেল দেখে তার অর্ধেকটা আপনি স্প্রে করুন। প্রথমে একটা পাতায়, দরকার পড়লে প্রথমে একটা পাতায় আপনি চেক করে নিন বা টেস্ট করুন। এবার আসছি কারণ নম্বর 10, এসি বা ফ্যানের সরাসরি হাওয়া। এটা কেউ বলে না। বারান্দায় রাখা গাছের পাশে এসি বা আউটডোর থাকলে গরমে হাওয়া লেগে পাতা 3 দিনে পড়ে যায়। এটার কি সমাধান? গাছ খোলা হাওয়ায় রাখুন, কিন্তু ডাইরেক্ট গরম যে বাতাস পাচ্ছে সেরকম দূর থেকে দূরে রাখুন। এবার একটা বোনাস টিপ আপনাদের, এই বর্ষার কি বোনাস টিপ। তো সেক্ষেত্রে যে দেখুন, বর্ষাকালে আপনি গাছের উপরে একটা পলিথিন দেন, কারণ অত্যাধিক জলের ফলে কি হয়, ফাঙ্গাস ঘটিত রোগ লেগে যায়। আর আপনি পারলে একটা সাপ বলে একটা ফাঙ্গাস নাশক আছে, ফাঙ্গিসাইড, সেটি আপনি ইউজ করুন। সেক্ষেত্রে ফাঙ্গাসের রোগ আপনার আর হবে না। তো এই 10টি ভুলের মধ্যে আপনার কটা ভুল হয়েছিল বা কটা ভুলের জন্য আপনি গাছ মরেছে বা কটা ভুল করছেন, সেটি কমেন্টে 1 থেকে 10 লিখে জানান। এই 10টা কারণের পিডিএফ লিঙ্ক পিন করে দিয়েছি, ওখান থেকে ডাউনলোড করে নিও। আর হচ্ছে যদি ভিডিওটা উপকারে লাগে তো লাইক, ফলো, সাবস্ক্রাইব একদম করতে ভুলবেন না। নমস্কার, ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও এপিসোডে। ধন্যবাদ।